যারা জান্নাতি ডান হাতে আমল পাওয়ার পরে আল্লাহু ওয়াদ আল্লাহ হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য সুন্দর করে পড়তে থাকবে, খুশি হয়ে যাবে, তারা পাবে ডান হাতে এবং সামনে থেকে। কিন্তু যারা জাহান্নামী, কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে, আমার ভাইরা বাংলাদেশ স্বৈরাচার, এই স্বৈরাচারীরা বাছাই করে করে ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে তারা চরমভাবে অত্যাচার করেছে। কথা বলে ঠিক কিনা? বিপরীত মেরু লক্ষিত করেছে, আলেমকে যত যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। ভাইরা আমার, আমির হামজা বের হওয়ার পরে 4 দিনের দিন আমাকে কল করেছে, বড় ভাই হাদি ভাই কোথায় আছেন? আমি আমির হামজা বলছি। বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেললো, বলল, আমি বললাম উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা তুমি আমার শোনাও। তিনি বললেন, ভাই সবচেয়ে কষ্ট দেখেছি আমি, 2 জনের কষ্ট দেখে আমি সইতে পারি নাই। 3 দিন পর্যন্ত আমি খানা খেতে পারি নাই। আইনা ঘরে আমি 8 দিন ছিলাম। 8 দিনের ভিতরে 4 দিন আমি ঠিক মতো খানা খেতে পারি না। কারণ হলো, ছোট্ট একটা রফিকুল ইসলাম মাদানী টিউবওয়েলের এক পাইপ এরকম করে একটা জায়গা থেকে বাঁধানো আছে। টিউবওয়েলের পাইপ, টিউবওয়েল এরকম আনুমানিক, টিউবওয়েলের পাইপ জেনে না? কথা বলেন না কেন? এই পাইপের তার পা দুখানা এরকম করে ক্রস করে ওই পাইপের টাঙানো আছে। গোটা শরীরের মধ্যে একটা সুতাও নাই, পুরোপুরি উলঙ্গ করে তার পিছনের অংশটা সবুজ রঙের পাইপ দিয়া মারতে মারতে কালো, হাড়ির কালোর মতো কালো করে দিয়েছে। তারপরে মামুনুল হকের কথা বললেন, 1 বার 2 বার না 255 বার তাকে তার পেশাবের রাস্তা দিয়া বিদ্যুৎ শক দিয়া তাকে যে কষ্ট দিয়েছে, 72 ঘন্টা পর্যন্ত জ্ঞান ছিল না। এত নির্যাতন করেছে আলেম ওলামাদেরকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আলেমদেরকে অন্তত আল্লাহ পাক আর যাই করুক, আলেমদের নির্যাতন যুগে যুগে হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী বাংলাদেশে সময় আলেম ওলামাকে যা নির্যাতন করেছে, নমরুদের হামান সাদ্দাত ফেরাউন তাদের ওই সময় পর্যন্ত অতিক্রান্ত করে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, এই কথা বলে রুম্মান ফেরেশতা যখন চলে যাবে, এরপরে আসবে সাইদ এবং সুয়াইদ ফেরেশতা, অন্ধ এবং বধির ফেরেশতা আসবে, যেটা বলি আমরা না বলো সাইদ এবং সুয়াইদ। এদের দায়িত্ব হলো রিমান্ডে নেওয়া। জোরে বলেন, কিসে নেওয়া? আরো জোরে। বাংলাদেশের মানুষ রিমান্ড সম্পর্কে দক্ষতা ভালো জানেন, যেটা কিছুক্ষণ পূর্বে সংক্ষিপ্ত হলো আলোচনা করলাম। অধিকার যাওয়ার কোনো দরকার নাই, অনেক মহাসমুদ্র পাড়ি দেওয়া লাগবে সামনে। আমার ভাইয়েরা, সেদিন রিমান্ডে নেওয়া শুরু করবে। বাম চোখটা এমন বড় হয়ে যাবে, সবুজ রঙের নীল হবে। কে বললো? জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ। নীল হবে, নীল বর্ণের চোখ হবে। আর একটা চোখে 1000 উহুদ পাহাড় ছেড়ে দিলেও সরিষার দানার মতো লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ বলবেন না? রিমান্ডে নেবে ভাবে, ভয়ঙ্করে তার গলার কাছে তার কলিজা চলে আসবে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে যখন সে বলতে চাইবে না, আমাদের এলাকায়, তালগাছি এলাকায় অনেকটা ঘর আছে, একটা লোহাকে আর একটা লোহা এরকম করে জোর দেয়, প্লাস মাইনাস করে, যেমন একটা স্টিক স্পর্শ করে ছটছট করে আগুন জ্বলে, ওটা কি বলে? ঝালাই করা। আর কি বলে? হ্যাঁ, ভালো ভাষা হলো ওয়েল্ডিং। ঝাল করাও বলা হয়, আরও যেটা বলেন সে দেশীয় ভাষা সেটাও বলা যাবে। ওইটা সবচেয়ে ভালো ভাষা হলো ওয়েল্ডিং। এই ওয়েল্ডিং করার সময় একটা, ওয়েল্ডিং কিন্তু তাফসীরের মধ্যে নাই, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। এইরকম করে ছটছট করে যেমন আগুন বের হয়, সাইদ ফেরেশতার আরেকটা চোখ দিয়া ছটছট করে আগুনের মতো কিছু বেরিয়ে আসবে, ফুলকে বেরিয়ে আসবে। ছোট্ট একটা সরিষাকে 100 ভাগ করলে যা হবে, এর চেয়ে ছোট কণা একটা তার শরীর লাগবে। আর 70 গজ মাটির নিচ পর্যন্ত পুঁতে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ।
মেয়ে মানুষ হোক আর ছেলে মানুষ হোক, সকলের জন্য অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যারা করবা। আর একটা কথা ফাঁকে বলে ফেলি, বিশেষ করে মেয়েরা যুক্তিযুক্ত কারণে স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, আবারও বলছি, যুক্তিযুক্ত কারণে স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে। পক্ষান্তরে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, এখানে দুইটাই এক সমান আছে, যে যুক্তিযুক্ত কারণে কোন স্ত্রী যদি আবার স্বামীর প্রতি নারাজ থাকে, যুক্তিযুক্ত কারণ হতে হবে, হোমোজিক্যাল ডিসিশন নিলে হবে না, কারণটা যুক্তিযুক্ত হতে হবে। তাহলে কোন স্ত্রী যদি সে স্বামীর প্রতি নারাজ থাকে, তাহলে ওই স্বামীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার মুসলিম শরীফ থেকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, কোন স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, স্বামী মারা গেলেন, তখন বলবে, আমার স্ত্রী বলবে, আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট, আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নাই, আমার কোনো অভিযোগ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কথাটা রেকর্ড করবেন এবং কিয়ামতের দিন তার স্ত্রীর কথাটাই সুপারিশটা তার জন্য জান্নাতে যাওয়া 99.9% যথেষ্ট হয়ে যাবে। এই কথাটা স্ত্রীর ব্যাপারে বলা আছে, কিন্তু কথাটা বুঝে রাখেন, স্ত্রী যদি সন্তুষ্ট থাকে তাহলে স্ত্রীর সুপারিশটা এত কাজে লাগবে। তাহলে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিনটা জিনিস ভালোবাসি। এক নাম্বার হচ্ছে সালাহ, নামাজ ভালোবাসি, দুই নাম্বার সুগন্ধি, আর তিন নাম্বার আমি স্ত্রীদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক না ঠিক? রসুল এমনি বলেন নাই, রসুল যা যেখানে বলেছেন সেখানে আমাদেরকেও কিন্তু স্ত্রীকে ভালোবাসতে। আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে এক অপরের প্রতি মহব্বত পয়দা করুন। প্রত্যেকের ঘরকে আল্লাহ জান্নাতি ঘর বানাই দিন। জবানটা খুলে বলি আমিন। আমার ভাইয়েরা, সেই সময় সংক্ষেপে বলি আমি, সমস্ত তার জীবনের কর্মফলগুলি আমলনামা হিসাবে কাফনের কাপড়ে লিখে নিয়া, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আল্লাহর ফেরেশতারা আমলনামাখানা ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রত্যেকটা পুরুষের গলকণ্ডলী জায়গাতে একটা উঁচা জায়গা আছে না নাই? এটা না থাকলে কিন্তু ভাত খাবার ভিতরে দিতে পারবেন না। এটাতে সহযোগিতা করে ভাতগুলাকে এভাবে টেনে নেয়, সরু হয়ে যাবে আর এভাবে বন্ধ হয়ে আবার টেনে নিয়ে আসবে। এ দায়িত্ব কে দিয়েছেন? এই দায়িত্ব কিভাবে পালন করে? কার হুকুম করে? কে? আমার মায়েরা, আমার বাবাজিরা, এই জায়গাটা চিরিয়ে ফেড়ে দিয়া ওই হুলকুমের ভিতরে ওই সমস্ত আমলনামাটা রেখে দেওয়া হবে। এবং কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামে যখন উঠবে, ডান হাতে যারা আমলনামা পাবে তারা হবে জান্নাতি। একটাবার জবান খুলে বলুন তো দেখি, যারা জান্নাতি তাদের কোন হাতে আমলনামা দেওয়া হবে? হাতখানে একটু উঠায় দেখেন। লিল্লাহে তাকবীর, খুব জোরে লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, দ্বীন ইসলাম যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহর ঘর যেখানে, দান সদকা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। জবানটা খুলে বলেন আমিন। সেদিন কাল কিয়ামতের ময়দানে আমলনামাখানা নিয়ে জান্নাতীদের ডান হাতায় যখন দেওয়া হবে, জান্নাতীরা আমলনামাটা পাওয়ার পরে এইভাবে পড়বে, আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা যা যা করেছিলেন সব সত্য। আল্লাহর ওয়াদা কি? সব বলেন, আল্লাহর ওয়াদা সব সত্য মতো আমরা পেয়ে গেছি। কারা পাবে?
মান ক্বারা আল কুরআন মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাত যাওয়ার কোয়ালিটি আছে। এক নাম্বার কোয়ালিটি, কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ পাক বিনা হিসাবে বিনা বিচারে তাকে জান্নাত দাখিল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতি ডান হাতে আমল পাওয়ার পরে আল্লাহু আল্লাহ হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, সুন্দর করে পড়তে থাকবে, খুশি হয়ে যাবে, তারা পাবে ডান হাতে এবং সামনে থেকে। কিন্তু যারা জাহান্নামী, কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে, আমার ভাইরা বাংলাদেশ স্বৈরাচার, এই স্বৈরাচারীরা বাছাই করে করে ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে তারা চরমভাবে অত্যাচার করেছে। কথা বলে ঠিক কিনা? বিপরীত মেরু লক্ষিত করেছে। আলেমকে যত যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। ভাইরা আমার, আমির হামজা বের হওয়ার পরে 4 দিনের দিন আমাকে কল করেছে, বড় ভাই হাদি ভাই কোথায় আছেন? আমি আমির হামজা বলছি। বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেললো, বলল, আমি বললাম উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা তুমি আমার শোনাও। তিনি বললেন, ভাই সবচেয়ে কষ্ট দেখেছি আমি, 2 জনে কষ্ট দেখে আমি সইতে পারি নাই। 3 দিন পর্যন্ত আমি খানা খেতে পারি নাই। আইনা ঘরে আমি 8 দিন ছিলাম। 8 দিনের ভিতরে 4 দিন আমি ঠিক মতো খানা খেতে পারি না। কারণ হলো, ছোট্ট একটা রফিকুল ইসলাম মাদানী টিউবওয়েলের এক পাইপ এরকম করে একটা জায়গা থেকে বাঁধানো আছে। টিউবওয়েলের পাইপ, টিউবওয়েল এরকম আনুমানিক, টিউবওয়েলের পাইপ জেনে না? কথা বলেন না কেন? এই পাইপের তার পা দুখানা এরকম করে ক্রস করে ওই পাইপের টাঙানো আছে। গোটা শরীরের মধ্যে একটা সুতাও নাই, পুরোপুরি উলঙ্গ করে তার পিছনের অংশটা সবুজ রঙের পাইপ দিয়া মারতে মারতে কালো, হাড়ির কালোর মতো কালো করে দিয়েছে। তারপরে মামুনুল হকের কথা বললেন, একবার 2 বার না 255 বার তাকে তার পেশাবের রাস্তা দিয়া বিদ্যুৎ শক দিয়া তাকে যে কষ্ট দিয়েছে, 72 ঘন্টা পর্যন্ত জ্ঞান ছিল না। এত নির্যাতন করেছে আলেম ওলামাদেরকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আলেমদেরকে অন্তত আল্লাহ পাক আর যাই করুক, আলেমদের নির্যাতন যুগে যুগে হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী বাংলাদেশে সময় আলেম ওলামাকে যা নির্যাতন করেছে, নমরুদের হামান সাদ্দাত ফেরাউন তাদের ওই সময় পর্যন্ত অতিক্রান্ত করে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অন্তত আলেমের গায়ে যারা হাত দেয়, এটা আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য আল্লাহর ফাইসালা, চূড়ান্ত ফাইসালা এখনো হয় নাই, জাস্ট নমুনা দেখিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার যে কথা বলতেছিলাম সে জায়গায় চলে যায়। যারা জাহান্নামী, কোরআন যার বিরুদ্ধে সুপারিশ করবে, তাদের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে, কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে, তাদের শারীরিক গঠন সম্পর্কে আপনি একটা বর্ণনা করুন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বর্ণনা করেছেন, মক্কা আল মুকাররমা টু মদিনাতুল মুনওয়ারা 1200 মাইল। আল্লাহ পাক আমাকে 7 বার সেখানে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা সুখবর আছে, আপনারা খবরটা পর আগেই বলেন আলহামদুলিল্লাহ। খবরটা কি? আমি একবার যখন এখানে এসেছিলাম তালগাছি একটা মাহফিলে, আমি সেই সময় কিন্তু আমার ওই ভাইকে বলছিলাম, ওই ভাই যে আছেন উনি নিজে এরকম হাতে করে, ভাই ঠিক বলছি আমি, এরকম করে আমাকে হাতে করে, আমি হসপিটাল থেকে এসেছি, তালগাছিবাসী আমাকে বলেছে, আমি কাকুতি মিনতি করে বলেছিলাম যে ভাই আমি হসপিটালে আছি, অমুক হসপিটালে এত নাম্বার বেডে, আমার মাজার অবস্থায় এই, ডান দিকে ঘুরতে পারি না, বাম দিকে ঘুরতে পারি না। ওনারা শব্দটা এভাবে বললেন যে আপনি যদি কথা বলতে না পারেন তা আপনি এসে সালাম দিয়ে নেমে যাবেন। আমি বললাম যে মাজায় সিঁড়ির
ওপর সিঁড়ি থেকে পড়ে যাওয়া, দোতলা থেকে সিঁড়িতে কলার ওই চোকা ছিল, বুঝতে পারিনি, পা দিয়েছি আর পাছার ভরে ভরে একবারে লাস্ট পর্যন্ত চলে গেছি। যাক, আমি হসপিটালে আছি, ওনারা বলছেন কোনো ক্রমে ছাড় দিলেন না। আমার বাবা আজকে 22 দিন হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা এই কথা আমাকে বলেছেন, আমানত হিসাবে উপদেশ দিয়েছেন, কর্তৃপক্ষ যদি তোমাকে মাপ না করে, না ছাড়ে, তাহলে তোমার শ্বাস নিঃশ্বাস চলতে যদি থাকে, তারপর তুমি মাহফিলে হাজির হবা। আমার বাবার এটা আদেশ। তিনি বলেছেন, এক্সাম্পল দিয়ে হাসতে হাসতে, খুব জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বলেছেন, তোমরা বিয়ে লাগিয়েছো, বাড়িতে সব আছে, কনে পক্ষের লোক, বর পক্ষের লোক সবাই আছে, কিন্তু বর উপস্থিত নাই। বর উপস্থিত না থাকলে যেমনটি ওই বিয়ে বাড়ির কোনো মানে হয় না, মাহফিলের প্রধান মেহমান যদি না থাকে তো ওরা ওই অবস্থাটা ওরকম হয়। এ কথাটা আমার মনে করে ওনারাকে বলেন, আমার স্ত্রী গাড়িতে করে আমাকে শোয়া এই তালগাছে তিনি এসেছিলেন। 2 ঘন্টা 55 মিনিট আমি বক্তব্য দিয়েছিলাম। আমি স্বপ্ন চিন্তা করি নাই যে এতক্ষণ বক্তব্য দিতে পারবো। আল্লাহর কোরআন এত কঠিন, আল্লাহর কোরআনের এত শক্তি, আল্লাহ পাক মাজা ভাগা মানুষকে শক্তি দান করে দিয়েছিলেন, এবং ওই ইসলাম এবং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এতগুলি অনুদান, এত দান আমার কখনো এই অন্তত সিরাজগঞ্জে আর হয়নি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সেখানে আমার ছোট্ট আখ্যাটা বলেছিলাম, কোরআনের প্রতিযোগিতায় আমি মক্কায় পার্টিসিপেট করেছিলাম। 155 জন ব্যক্তি, 54 জন ব্যক্তি ছিলাম। পুরো ঘটনা বলা যাবে না, কিন্তু পার্টিসিপেট করে 154 জনের ভিতরে 1 মার্কসের জন্য আমি 2য় স্থান অধিকার করেছিলাম। আলহামদুলিল্লাহ। আর একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সুবাদে আমার কোনো এখানে কর্তৃত্ব আমার কিছু নাই। সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এই কারণে আমাকে এমন কিছু জায়গা দেখাইছেন ঘুরিয়ে ঘুরিয়ে। আমার গাড়ি মাঝখানে, আমরা 26 জন ছিলাম উল্লেখযোগ্য, আর পুলিশের গাড়ি হলো সামনে 2টা, পিছনে 2টা, আর 6টা গাড়ি হলো মাঝখানে আমাদের। এইভাবে আমাদেরকে হুদাইবিয়া সন্ধি থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটগুলা দুধ পান করেছেন, 164তম বংশধর, সেই উটগুলা এখনো আল্লাহর জমিনের নিচে। একটা শহর, লক্ষ লক্ষ উট, 2 কুজ বিশিষ্ট উট। এটা উট আপনি দেখছেন কখনো? 1 কুজওয়ালা, কুজ মানে একটা তার পিঠে উঁচা একটা জায়গা থাকে, কুজ বলে ওটাকে। এই কুজটা আছে 2টা, 2 কুজ বিশিষ্ট উট, খুব মোটা তাজা। এই উটের দুধ আল্লাহ রাসূল পান করতেন। আমাকে সেই শহরে 11 তলা বিশিষ্ট মাটির নিচে নিয়ে যাওয়া হলো। আমাকে বলতে আমাদেরকে, সেখানে যাওয়ার পরে আমাকে বললো যে প্রাণ ভরে দুধ পান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর এগুলো সব দুধ পান করেছে। আমাকে 2 মগ দুধ পান করতে দিয়েছিল, 2 মগের বেশি আর পান করতে পারলাম না। আল্লাহ পাক সে সৌভাগ্য আমার করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা সোনামণিরা, এই সুবাদে অনেক লম্বা চড়া ঘটনা আছে। আগামী রমজান মাসের 26 দিনের একটা প্যাকেজ, গোটা আমরা যা প্রতিযোগিতা দিয়েছিলাম 52টা রাষ্ট্রের, এই 52টা রাষ্ট্র থেকে মাত্র আপনার 26 জন, 23 জন বলছে, 23 জন অথবা 26 জন ব্যক্তিকে আবার পুনরায় আগামী রমজান মাসে দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে এই ছেঁড়া ফাটা কালো মানুষটাকে আল্লাহ পছন্দ করে কবুল করে নিয়েছেন। চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন, আপনার খুশি না? আপনারা খুশি না? আল্লাহ তুমি সাক্ষী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজ করতে যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া নিতে আসলেন। রাসূলের মাথায় হাত দিয়ে দোয়া দিলেন। হযরত উমর চলে গেল, কিছু দূর চলে গেল। রাসূলুল্লাহ বলছে, ইয়া উমর, তাল তাল, শোনো, আমার কাছে আসো। হযরত উমর খুব দৌড়ে আসলেন, খুব দ্রুত আসলেন। দ্রুত এসে রাসূলের পায়ের কাছে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কোরবান হয়ে যাক, আমার পিতামাতা আপনার পায়ে কোরবান হয়ে যাক।
ইয়া রাসূলুল্লাহ, আপনি এত জোরে ডাকলেন, না জানি কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, বিপদ না, তুমি আমার কাছ থেকে শুধু দোয়া নিয়ে গেলা, কিন্তু আমার কোনো দায়িত্ব বহন করে নিলে না। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বলছেন? আপনার দায়িত্ব বহন করব না? আমার ছেলে সন্তান তো আছে ভালোই, সম্পদ তো আছে, এমনকি আমার দেহের মধ্যে যে কলিজাখানা আছে, এই কলিজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। যদি বলেন সুবহানাল্লাহ। এটা শুধু উমরকে বলতে দিব না, আমরা যারা উপস্থিত আছি, আমরা নিজেও আমাদের নিজের কলিজার চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। হযরত উমরকে বললেন, উমর, মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফা, মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফা, আমার দিকে তাকান, এদিকে তাকান। এই 4টা জায়গাতে গিয়া, 5টা জায়গাতে 178টি জায়গা আছে, সেখানে গিয়া আমার নাম ধরে দোয়া করতে ভুলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আজকে বাংলাদেশে অনেকগুলা কুলাঙ্গার আছে, তারা দোয়া করতে চায় না, ঠিক না বেটি? রাসূল বলছে, সে জায়গাগুলোতে গিয়া আমার জন্য দোয়া করতে ভুলবা না। 178টা জায়গাতে কিন্তু আয়াত নাজিল হয়েছে। এর ভিতরে 28টা জায়গা আছে কাবা শরীফের চত্বরে। সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার চত্বরে কত জায়গা? 128টা জায়গা। সব জায়গাতে আয়াত নাজিল হয়েছে। ভাইরা আমার, কাবা শরীফের পুরানো অংশ, আপনি কত সালে গেছিলেন স্যার? জি, আমি গেছি 12 সালে। তাহলে তো আগে। আমি এই রিসেন্টলি গেছিলাম গতবারে, সেখানে দেখলাম নতুন কাবা শরীফের মধ্যে একটা অংশ আব্দুল আজিজ এর অংশ করেছে, সেখানে 2200 পিলার আছে। আর আগের অংশ ছিল নতুন দিক ছাড়া, এক্সটেনশন করেছে, এদিকে 2200 পিলার। আর পুরানা অংশে আছে 4842টা পিলার। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে করে সুবহানাল্লাহ বলবেন না? এই আগের 4842টা পিলারের 13, 14, 15, 16 নাম্বার পিলার, এইটা ছিল বাবে উম্মে হানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপুর বাড়ি ছিল, ফুপুর ঘর ছিল ওটা, উম্মে হানি। সেখান থেকে আল্লাহ পাক রাসূলকে মেরাজে নিয়েছিলেন। ওখান থেকে ডাইরেক্ট মেরাজে না, ওখান থেকে নিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমানে বাইতুল মামুরে সমস্ত নবীদেরকে নিয়ে রাসূল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। আপনাদের কোনো সময় কোনো ভাই বাতে যদি বলে, প্রশ্ন করে কাউকে যে রাসূলকে ইমামুল মুরসালিন কেন বলা হয়, এটা একটাই জবাব, দ্বিতীয় জবাব আর নাই। চতুর্থ আসমানে বাইতুল মামুরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ছিলেন মুক্তাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম, সমস্ত নবীরা ছিলেন মুক্তাদি, 70,000 ফেরেশতাও ছিলেন মুক্তাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম, ওখানে সমস্ত নবীরা ইমামতি করেছেন বলেই রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। জোরে বলেন ইমামুল মুরসালিন। মনে থাকবে কথাটা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই 13 নাম্বার, 14, 13, 14, 15, 16 নাম্বার পিলার, এখানে আয়াত নাজিল হয়েছে। এই 28টা জায়গায় আয়াত নাজিল হয়েছে। 1 নাম্বার হলো এটা। আয়াতটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আয়াত নাজিল করলেন। যারা পারবেন আমার সাথে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার মেরে চোরে বলেন আল্লাহু আকবার। ওই জায়গাটার দাম কম না বেশি?
যারা বলেন না কম না বেশি? আমি আব্দুল বাসির ওয়াদা করলাম, একে তো কাবা শরীফ, আর একটা সুসংবাদ, এবার আমি অ্যাপ্লাই করেছি অনলাইনে, অ্যাপ্লাই করেছি বরাবর মানে কাবা শরীফের প্রধান ইমাম, তিনি এখন সৌদি আরবের প্রধান বিচারপতি। বরাবর আমি দরখাস্ত করেছি 20 মিনিট কাবার ভেতরে যেন আল্লাহ প্রবেশ করার তৌফিক দান করেন। আপনার দোয়া করেন, বলেন আমিন। 80% মঞ্জুর হয়ে গেছে, একটা জায়গাতে গিয়ে ওটা আটকা পড়ে আছে, আল্লাহ যেন সহজ করে দেয়। জবান খুলে বলেন আমিন। আমি কথা দিচ্ছি, আমি নোট করে নিয়ে যাব, এই জন্য আপনাদের এই পোস্টারটাই নিলাম। সেখানে গিয়ে আমি কাবার ভেতরেও ভুলে যাব না ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনে করে দেয়। জোরে বলেন আমিন। এই ব্যাপারে বলতে চাই, যেখানে আয়াত নাজিল হলো সেখানে 2 রাকাত নামাজ মানে 2 লক্ষ রাকাত নামাজ, ঠিক না বেঠিক? কথা জোরে বলেন। ওখানে 2 রাকাত নামাজ মানে 2 লক্ষ রাকাত নামাজ। এখানে যার নাম লিখবো আমি এখন, আয় আল্লাহ তোমার ঘরের জন্য 4 জন ব্যক্তির প্রথম 1 জন ব্যক্তি, আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘর মসজিদের জন্য 1 জন ব্যক্তি তুমি বের করে দাও। আয় আল্লাহ তাআলা 50,000 টাকা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস পর্যন্ত সময়। আয় আল্লাহ তাআলা আমি আব্দুল বাসির ওই ব্যক্তি 1 নম্বরে কাবার চত্বরে তো হবেই, কাবার ভেতরে গিয়া আমি ওয়াদা করছি আমার মৃত্যু যদি না হয় সেখানে গিয়া তার নামটা ধরে আমি ভিতরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। এতগুলা মানুষের পক্ষ থেকে 1 জন মানুষ, কয়জন? জবান খুলে বলেন কয়জন? একটা মানুষ শুধু চাই আমি, যার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ তুমি কবুল করে নিও, আমার যদি মৃত্যু না হয় আমি এটা ওয়াদা করিলাম, ওয়াদা পালন না করলে মুনাফিক হয়ে যাবে, ঠিক না বেঠিক? এত বড় কথা আমি বললাম। 1 জন ব্যক্তি কি আছেন? লিল্লাহি তাকবীর। ফারুক আব্দুল্লাহ আমার ছেলে আমাকে বলে দিছে। আলহামদুলিল্লাহ। আমার 1 নাম্বার কার নাম? স্যার ফারুক আব্দুল্লাহ আমার ছেলে।